বাড়িতে চিংড়ি মাছ এলেই প্রথমেই যে রান্নাটার কথা আমাদের মাথায় আসে সেটা হলো চিংড়ি মাছের মালাইকারি। বাঙালিদের অল টাইম ফেভারিট চিংড়ি মাছের মালাইকারি। বাজার থেকে টাটকা বাগদা চিংড়ি এনেছিল, সেই চিংড়িগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে সাইডে রেখেছিলাম। একটা মশলার পেস্ট বানিয়েছিলাম, যার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা ছিল। চিংড়ি মাছগুলোকে সর্ষের তেলের মধ্যে খুব হালকা করে ভেজে তুলে নিতে হবে। যে তেলটা বেঁচে থাকবে তার মধ্যেই শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা। পাশাপাশি একটা মশলার পেস্ট তৈরি করেছিলাম, যার মধ্যে 2 চামচের মতো পোস্ত, 1 চামচের মতো সর্ষে আর হাফ চামচের মতো জিরে ছিল। সেই মশলার পেস্টটা দিয়েও খুব ভালো করে কষাতে হবে। টক দইয়ের মধ্যে নুন হলুদ চিনি দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, সেই টক দইয়ের মিশ্রণটাও দিয়েছিলাম। জল দিয়ে খুব ভালো করে কষাতে থাকতে হবে, তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এদিকে 4টে আমন্ড বাদাম, 4টে কাজু বাদাম একসাথে পেস্ট করে নিয়েছিলাম। নারকেলের দুধ বার করার জন্য নারকেলটাকে বাড়িতেই বেটে মিক্সিতে ভালো করে বেটে নিয়েছিলাম, সেখান থেকে ছেঁকে দুধটা বার করে নিয়েছিলাম। এরপরে নারকেলের দুধটা দিয়ে ভাজা চিংড়ি মাছগুলোকে দিয়ে ফোটাতে থাকতে হবে। খুব ভালো করে ফুটে উঠলে তেল ছেড়ে দিলে ওপর থেকে গরম মশলা গুঁড়ো, কাঁচা লঙ্কা ছড়িয়ে নামিয়েছিলাম। কী যে ভালো হয় খেতে! তোমরা চিংড়ি মাছের মালাইকারি এরকমভাবে অবশ্যই একবার ট্রাই করতে পারো। আমি এটা সার্ভ করেছিলাম ওপর থেকে আরও কিছুটা চেরা কাঁচা লঙ্কা আর নারকেল কোড়া দিয়ে। লাঞ্চের থালায় ছিল ভাত, চিংড়ি মাছের খোসা ছাড়িয়েছিলাম, সেই খোসাগুলো বেটে পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে বড়া করেছিলাম। 2টো বড়া রেখেছিলাম, কলার থোড়, আলু দিয়ে নারকেল দিয়ে করেছিলাম, সেটা রেখেছিলাম। তার সাথে ছিল চিংড়ি মাছের মালাইকারি। তো এই ছিল আমার লাঞ্চ থালি। ভালো লাগলে অবশ্যই লাইক করবে।